আমাদেরকে এমন একটি সময় ছিল আমাদের, যে সময় আমাদের জীবন ছিল না, জান ছিল না, প্রাণ ছিল না, যে সময় আমাদের কোনো রকম দামও ছিল না, একরকম ছিলাম আমরা মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত থেকে আবার জীবিত করলেন। এই জীবিত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মৃত দান করবেন, আবার মৃত্যুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় জাগ্রত করবেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহু আকবার বলেন। ইখরিজুল হাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তোমাদেরকে আমি মিনাল মাইয়িতি মৃত থেকে জীবিত করেছি, ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার যখন মৃত্যুবরণ করবা আবার তোমাদেরকে মৃত থেকে জীবিত করব। ওয়া ইহয়িল আরদা বা'দা মাউতিহা, যেমন ভাবে জমিনটা এমন একটা সময় থাকে জমিন মৃত হয়ে যায়, জমিনের উর্বরতা কমে যায়, চৈত বৈশাখ মাসে জমিনটা ফেটে যায়, হা করে। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি বর্ষণ করে, এই জমিন থেকে আবার শস্য উৎপন্ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও আমি মনে করতে পারো আমরা মৃত্যুর উপরে মাটির সাথে মিশে যাব, আমাদেরকে আল্লাহ ধরতে পারবে না। কাফের বেঈমান নাস্তিকরা মনে করে মৃত্যুবরণ করার পরে হিন্দুদেরকে পুড়িয়ে ছাই করা হয়, হিন্দুরা মাটির সঙ্গে মিশে যায়, আর মুসলমানদেরকে মৃত্যুর উপরে কবরস্থ করা হয়। কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে দেহটা মাটির সাথে গলে যায়। আল্লাহ হয়তো এইভাবেই আমাদেরকে শেষ করবে, ধরতে পারবে না। আল্লাহ বলতে কোনো রব নাই, প্রভু নাই, স্রষ্টা নাই। তাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা কোরআনের আয়াত অবিশ্বাস যে করবে তার ঈমান থাকবে না। অতএব তুমি এইটাও বিশ্বাস করো, মনের মধ্যে গেঁথে নাও, তোমাকেও একদিন না একদিন মাটির থেকে আমার হুকুমে উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমার কিছু নিদর্শনের মধ্যে কিছু নিদর্শনের কথা শোনো। ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি, আমার নিদর্শনের মধ্যে এটাও একটি নিদর্শন, আন খালাকাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন তুরাবিন, মাটি থেকে, সুম্মা অতঃপর ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, তোমরা দুনিয়াতে মানুষ হয়ে দুনিয়াতে বিস্তার করতেছো, চলাফেরা করতেছো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, এখানে বেশ কয়েকটি নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা যখন আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছিলাম জান্নাতে বসবাস করার জন্য, জান্নাতের মধ্যে আদমকে আমি আল্লাহ তাআলা রেখেছিলাম। দেখলাম আদমের মনের মধ্যে কেমন জানি ছটফট করে। তার এই ছটফটে ব্যারাম সারানোর জন্য, তার মনের মধ্যে শান্তি আর ভালো লাগার জন্য আদম থেকেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, ঠিক না আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি, নিদর্শনের মধ্য থেকে এটাও একটি নিদর্শন, আন খালাকা লাকুম, তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ। কে সৃষ্টি করেছেন?
কি সৃষ্টি করেছেন বলার সঙ্গে সঙ্গে ঝুঙ্কার দিয়ে কোনো রকম বাধা ছাড়া, বিঘ্নতা ছাড়া, মনের মধ্যে কোনো রকম কষ্ট ছাড়া আল্লাহু আকবার বলবেন। কি সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহু আকবার বলেন। সেটা হলো তোমাদের স্ত্রী, তোমাদের মধ্য থেকেই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কি কারণে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে? আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, যেন তার থেকে তোমরা শান্তি উপভোগ করতে পারো, তার থেকে তোমরা তোমাদের মনের আশা বাসা, তোমাদের মনের ভালো লাগা তোমরা সৃষ্টি করতে পারো, তোমাদের মনের মধ্যে তৈরি করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই বলে ক্ষান্ত নয়, সুন্দরভাবে বলতেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে আমি আল্লাহ মিল মুহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। একজন স্ত্রী সে বিবাহের আগে কখনোই কল্পনা করতে পারে না সে আমার স্বামী হবে, আমার ঘরটা এমন হবে, ঘরের দরজা ওইদিকে হবে, ডাইনিং রুম হবে, তার ভিতরে আমরা বসে থেকে খাবো, তারপরে বাম পাশে টয়লেট হবে, ডান পাশে আমাদের রাস্তা হবে। এইরকম কোনো মেয়ে চিন্তা করতে পারে? করে কখনো? করেও না। আমার মাঝে মাঝে আফসোস, আশা, মানে কেমন জানি মনে হয়, আহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে কেমন করে সৃষ্টি করছে। এমনও মেয়ে আছে বর কেমন এটাও জানে না, বাবা রাজি আমি রাজি, মা রাজি আমি রাজি, কথা ঠিক আমি মানে মেনে নিলাম, হয় না এরকম? ভাইরা আমার, বিবাহের দিনেও সে চিন্তা করতে পারে না যে আমার ঘরটা এমন হবে, এইভাবে বেডরুম হবে, আমার ঘরটা এমনভাবে সাজানো থাকবে, সে এটাও চিন্তা করতে পারে না। এখন বলতে পারেন, হুজুর এখন টাচফোন বিভিন্নভাবে ভিডিও করে নিয়ে মেয়েকে দেখানো হয়। হ্যাঁ হয়, তবে বেশিরভাগ হয় না, কারণ সেই সময় সেই মনোভাব মানুষের থাকে না। ভাইরা আমার, আর আমরা যারা স্বামী, এই স্বামী অপরজনের মেয়েকে পাওয়ার পরে কথা না শোনার কারণে এই মেয়ের উপর যত অত্যাচার আর অন্যায়ভাবে আমরা মানে অপব্যবহার করি, কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, বিবাহের কথা এখানে কেন বলা হলো? স্ত্রীর কথা এখানে কোরআনুল কারীমের মধ্যে কেন বলা হলো? উপস্থিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, তার থেকে তোমরা শান্তি উপভোগ করো। দিনের বেলায় সারা দিন কষ্ট করবে, বিভিন্ন টেনশন পেরেশানে থাকবে, আর বাসায় যাওয়ার পরে স্ত্রী যদি ভালো হয় তাহলে দেখবেন স্ত্রী স্বামীকে অনেকভাবে আদর আপ্যায়ন করে, তখন তার দুঃখ কষ্ট সব কিছু ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জায়গাটা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয় তবে এটা সুখের জায়গা হবে না, বরং দুঃখের জায়গা হবে। জৈবিক চাহিদা এটাই শুধু মেটানো হবে, বরং আল্লাহর হুকুমও পালন করা যাবে না, মনের মধ্যে শান্তি তৃপ্তিও আসবে না, কথা বলেন ঠিক কিনা? বিদেশের দিকে তাকিয়ে দেখেন, স্বামী স্ত্রীর পরিচয় নাই, মন যখন চায় তখন তাদের কাজ সারে, তারপরে শেষ। এটা কি জীবন হলো আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা এটা তোমরা বুঝবে না। কারা বুঝবে? তাহলে প্রশ্ন করলাম আল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার বলেন। যেই জাতি চিন্তা গবেষণা ফিকির করে আল্লাহর নিয়ামত নিয়ে, সেই জাতি শুধু বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন।
আজমাইন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অমিন আয়াতিহি, তার নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ইখতিলাফু আলসিনাতিকুম, মানুষের ভাষা বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচিত্রভাবে সৃষ্টি করেছেন। সৌদি আরবে যে দেখবেন তারা অনর্গল আরবিতে কথা বলে, আরবিতে কথা বলে না, অথচ আমরা আরবি বুঝি না, বুঝার চেষ্টাও করি না বা পারিও না, ঠিক কিনা? পক্ষান্তরে আমেরিকায় যে দেখবেন তারা অনর্গল ইংরেজিতে কথা বলে, তারপরে যে দেখবেন ভারতে বা পাকিস্তানে তারা হিন্দিতে কথা বলে। আর আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা আমরা সব সময় কথা বলি। বলেন দেখি কথা কে বলতে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে সুন্দরভাবে বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান যার হাতে আমাদের প্রাণ। আর রহমানু আল্লামাল কুরআন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছে কুরআন। তারপরে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা, মানুষ সৃষ্টি করার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলতে শিখেছি। বলেন আল্লাহু আকবার। এই বাঙালিদের মধ্যে কত রকম ভাষা। এই যুবক ভাই, বিভিন্ন জেলায় যাও, বিভিন্ন ধরনের ভাষা। একই কথা আমির জায়গাত হামি বলে, মুই খাইছুইনি আবার মুই বলে, কথা হয় না? এই যে ওস্তাদরা বলে, বড় বড় লেখকরা বলে, প্রত্যেকটা 25 কিলোমিটার পর মানুষের ভাষার ভিতরেও একটু না একটু আল্লাহ তাআলা বিচিত্র সিস্টেম দিয়েছে। কারো কথার সাথে কারো রকম কথার মিল পাবেন না। এটা কে দিছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমি ইয়াসমাউন। ওই সমস্ত মানুষদের জন্য এটা হলো নিদর্শন, যেই সমস্ত মানুষ হলো মনোযোগী, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করে। আল্লাহু আকবার বলেন। আমরা যখন কোরআন থেকে দূরে সরে গেছি, আমাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে, যার কারণে আমরা আল্লাহ তাআলার কোরআন বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলার নিয়ামতকে বুঝে নিয়ামতের শুকর আদায় করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।